ধীরে ধীরে টিমটা কিন্তু ছোট হয়ে আসছে। বলছি বাংলাদেশ হকি টিমের কথা, যারা আর কিছুদিনের মধ্যে অর্থাৎ আগামী মাসের 24 তারিখে দেশ ছাড়ার কথা ওমানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা খেলবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ। অলরেডি গ্রুপও হয়ে গেছে, কিন্তু বেশ কয়েকদিন হলো গ্রুপ হয়ে গেছে। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা রয়েছে, চাইনিজ তাইপে রয়েছে, উজবেকিস্তান রয়েছে, এবং এই দলগুলোর সাথে গ্রুপ পর্বে বাংলাদেশকে লড়তে হবে এবং কোয়ালিফাই করতে হবে এশিয়ান গেমসের জন্য। এশিয়ান গেমস কোয়ালিফায়ার তারা খেলবে, এবং যেটা জাপান অনুষ্ঠিত হবে মূল পর্ব, তার আগে ওমানে হবে কোয়ালিফায়ার্স। এই পর্যন্ত প্রত্যেকবারই বাংলাদেশ কোয়ালিফায়ার রাউন্ডটা পার হয়ে গেছে বেশ ভালোভাবেই। মূল পর্বে গিয়ে হয়তো ওইভাবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি। এবারেও তারা সেখানে কোয়ালিফায়ারের জন্য খেলবে, বাছাই পর্বে খেলবে, এবং সেই কারণে কিন্তু বেশ কিছুদিন আগে থেকে ট্রেনিং তাদের শুরু হয়েছে। দুজন কোচ দায়িত্ব পালন করছেন, একজন আশিকুজ্জামান এবং আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে হেদায়েতুল ইসলাম রাজীব। এই দুজন কোচ দলটাকে সামলাচ্ছেন এবং তারা তৈরি করছেন এশিয়ান গেমস কোয়ালিফায়ারের জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কতটুকু এগুলো দলটা, এবং 37 জনের দল নিয়ে শুরু হয়েছিল। গতকাল কিন্তু এই দলটাকে ছোট করে 26 জনে নিয়ে আসা হয়েছে, এবং আস্তে আস্তে এই দলটা কিন্তু 18 জনে নেমে আসবে। মূল স্কোয়াড হবে 18 জনের। এই সব বিষয় নিয়ে কথা বলবো হেদায়েতুল ইসলাম রাজীবের সাথে। রাজীব ভাই, আপনারা গতকালকে ছেড়ে ফেলেছেন, দলটা ছোট করেছেন 26 জনে, কি মনে হয়? এবং এই দলে আমরা দেখতে পাচ্ছি আন্ডার 21 দল থেকে যারা ওয়ার্ল্ড কাপ যারা খেলেছে তাদের বেশিরভাগ প্লেয়ার এখানে রয়েছে, বেশ কিছু সিনিয়র প্লেয়ার রয়েছে। সিনিয়র জুনিয়র এই কম্বিনেশনটা কেমন দেখছেন? আসলে সিনিয়র জুনিয়র যেই টিমের কম্বিনেশন ভালো থাকে, যে সিনিয়রও আছে জুনিয়রও আছে, দুইটার মিশেলে একটা টিম ভালো হয়। এতে ফল ভালো পাওয়া যায়। সিনিয়রদের এক্সপিরিয়েন্স কাজে লাগে, আর জুনিয়ররা এদের সাথে তাল মিলাই খেলতে পারলে রেজাল্ট আশা করি আমরা ভালো হবে। যে কথা বলছিলাম যে আসলে টিমটা ছেড়ে ফেলা হয়েছে, বেশ কিছু প্লেয়ার বাদ পড়েছে, এইটা কি একটু বলা যাবে আসলে বাদ দেওয়া প্লেয়ারদেরকে আসলে কোন ক্রাইটেরিয়া মেনটেন করা বা কোন কোন বিষয়গুলো দেখেছেন যারা বাদ পড়েছে, কিংবা যারা টিমে আছে তাদেরকে কোন কোন বিষয়গুলো দেখে আপনারা টিমে রেখেছেন? আসলে আমাদের মডার্ন হকি খেলতে গেলে প্রচুর ফিট লাগে, মানে ফিজিক্যাল ফিটনেস বেশি লাগে। সেই বেসিসেই মানে কিছু প্লেয়ার বাদ পড়ছে, আর যারা আছে তাদের মানে ফিজিক্যাল কন্ডিশন ভালো দেখেই টিমে আছে। ওকে, আমরা আমিরুলকে দেখতে পাচ্ছি, সামিনকে দেখতে পাচ্ছি, যারা ইয়াংস্টার, যারা কিছুদিন আগে জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে। তাদের সাথে সোহানুর রহমান সবুজকে দেখতে পাচ্ছি, পুষ্কর খিসা মিমোকে দেখতে পাচ্ছি, রোমান সরকারকে দেখতে পাচ্ছি। একটু কি বলবেন, এখন আসলে টিমটা যখন আপনারা শুরু করেছেন তখন বলেছিলেন যে ফিজিক্যাল স্ট্রেংথ একটু কম, যেহেতু ঘরোয়া হকি নেই, সেভাবে ম্যাচ খেলার সুযোগ তারা কম পায়, ফিটনেসে অনেক ঘাটতি ছিল। এখন এই জায়গাটায় এসে কতটুকু আপনারা বুঝতে পারছেন? এই প্রায় আমরা 5 তারিখে শুরু করেছিলাম, প্রায় তো অলরেডি 2 সপ্তাহ পার হয়ে গেছে ছুটি ছাড়া এই করে। এখন কন্ডিশন অনেকটা ভালো, আগের চেয়ে অনেক ভালো। ইনশাল্লাহ আশা করি আরও ভালো হবে সামনে, কারণ বেশ কিছুদিন সময় আছে। এটার মধ্যে আমরা চেষ্টা করব আরও ভালো করার, কারণ ফিজিক্যাল ফিটস ছাড়া আমরা ওয়ার্ল্ড হকির সাথে তাল মিলাইতে পারবো না। যেই টিমগুলো আমাদের সাথে আছে, মানে আমাদের এগেনস্টে আছে, পারবো না। এর জন্য আমরা ফিজিক্যালের দিকে বেশি জোর দিচ্ছি। সাথে আমাদের স্টিক বল তো ওটা আলাদা জিনিস, ওটা তো লাগবেই, কিন্তু ফিজিক্যাল এবং স্টিক বলের যেই ফিটনেস, এই দুইটাই সমন্বয় লাগবে আমাদের, তাহলে একটা টিম ভালো করতে পারে, নইলে সম্ভব না। ওকে, তাহলে ফিটনেসের ওই ঘাটতিটা তো আপনারা পুষে উঠেছেন অনেকটাই। এখন আসলে কি করাচ্ছেন টিমটাকে, এখন কোন দিকে ফোকাস করছেন এখন আপনারা? আমাদের সম্পূর্ণই টিম গেম প্ল্যানিং, তারপর স্টিক বলের সাথে সংযোগ, যে যাতে কন্ট্রোল বেশি থাকে স্টিক বলের সাথে, যে মানে সোজা কথা যে আমরা যা করতে চাই সেটা যাতে হয় স্টিক বলে, যে জায়গায় পাস দেবো সেই জায়গায় যেতে হবে, এরকম প্র্যাকটিসগুলো হচ্ছে বেশি। এবং পজিশন অনুযায়ী প্র্যাকটিস হচ্ছে, যে এটাকে আমরা কোন দিক দিয়ে করবো, কখন করব না, সব এগুলো এখন থেকে শুরু হয়ে গেছে এগুলো। গ্রুপটা নিয়ে যদি একটু বলেন। আমরা গ্রুপও দেখলাম, বেশ কয়েকদিন হয় গ্রুপ হয়ে গেছে। বাংলাদেশের গ্রুপে 4 দল, এবং ওমান স্বাগতিক দল, তাদের গ্রুপে 5টা দল। তার মানে 9টা দল এবার পার্টিসিপেট করছে বাছাই পর্বে, তার মধ্যে 5টা দল কোয়ালিফাই করবে। অলরেডি র্যাঙ্কিংয়ের এগিয়ে থাকা 5টা দল, তারা তো সরাসরি খেলবে জাপানে মূল পর্বে, এবং এইখান থেকে কোয়ালিফাই করবে 5টা দল। যেহেতু আমরা ভেবেছিলাম হয়তো 10টা বা 11টা টিম হতে পারে, কিন্তু টিম হয়েছে মোট 9টা। এটা কি একটু সহজ হলো নাকি কঠিন হলো বাংলাদেশের জন্য বিষয়টা? আসলে এটা আসলে করে না যে টিম কম হলেই যে বাংলাদেশের জন্য সহজ। আমাদের টার্গেট হলো প্রথম কোয়ালিফাই করা, দেন আমাদের পরে টার্গেট হবে যে দেখি আমরা যদি পরের ওটা হওয়ার পরে আমরা চিন্তা করব যে আরও ভালো কিছু করা যায় কিনা এই টুর্নামেন্টে। না, আমি কোয়ালিফাইয়ের কথাই বলছি, যে কোয়ালিফাই করতে কি এখন একটু ইজি হলো, যেহেতু টিমের সংখ্যা কম 9টা। বাংলাদেশের গ্রুপে 4 দল, বাংলাদেশ সহ। ওমানের গ্রুপে 5 দল, বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। আসলে কোনোটা ইজি না, কারণ আমাদের খেলেই সব কিছু করতে হবে, কারণ ন্যাশনাল টিম লাস্ট যে এগুলো মানে আমাদের পারফরমেন্স খারাপ ছিল, তো
এটা আমাদের ওভারকাম করতে হবে, কারণ আমাদের জন্য সবগুলোই কঠিন, সব টিম আমরা সহজ কোনোটা গিয়ে নিচ্ছি না। তাহলে একটু কি আমরা আমাদেরকে বলবেন যে আসলে বাকি টিমগুলো সম্পর্কে আমাদের ধারণা কেমন? যেমন শ্রীলঙ্কা রয়েছে, উজবেকিস্তান রয়েছে এই দলে, এবং প্রথম ম্যাচ বাংলাদেশের 28 মার্চ, এবং প্রথম দিনই কিন্তু চাইনিজ তাইপের সাথে, এবং চাইনিজ তাইপে হকিতে বেশ ভালো তারা বাংলাদেশের থেকে এগিয়ে। কি মনে হচ্ছে যে ওই দলগুলো সম্পর্কে আমাদের ধারণা, প্লেয়ারদের ধারণা কেমন আছে? ওরা জুনিয়র হোক আর সিনিয়র, কম বেশি ওরা কিন্তু ওই চাইনিজ তাইপে কিংবা শ্রীলঙ্কার সাথে খেলে আসতেছে। তো আমাদেরও ধারণা আছে যে আমাদের যে প্ল্যান, আমাদের টিম যেভাবে খেলে, ওরা যদি খেলতে পারে আল্লাহর রহমতে এই দুইটা টিম কোনো সমস্যা হবে না। ওরা অবশ্যই সিনিয়র টিম ভালো, তো আমরাও চেষ্টা করব যে ভালো করার, কারণ ওদের সাথে জিতার। প্র্যাকটিস ম্যাচের একটা ঘাটতি আমাদের সবসময় থাকে। আমরা যখন ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্টে খেলতে যাই, আমরা রিসেন্ট পাস্ট আমরা দেখেছি যে প্র্যাকটিস ম্যাচ আমাদের খেলার সুযোগ খুবই কম হয় বা হয়ই না বলতে গেলে সেভাবে। এবারে আপনার কাছে কি খবর আছে প্র্যাকটিস ম্যাচ নিয়ে? আমাদের আসলে পিছিয়ে পড়ি, কারণ কি এই প্র্যাকটিস ম্যাচের জন্য, সেটা লোকালি হোক ইন্টারন্যাশনালি হোক। ইন্টারন্যাশনাল তো অনেক টাফ, তারপরেও আমাদের সেক্রেটারি সাহেব চেষ্টা করতেছেন যে কতটুকু করা যায়, যদি 2 হাফও খেলা যায় কোনো টিমের সাথে 2টা ম্যাচ, কিংবা আমরা যেও যদি ওদিকে আগে যদি যেতে পারি, তাহলে যদি টিমের সাথে কথা বলে খেলা যায়, এটা আমাদের প্লেয়ারের টিমের কন্ডিশন বোঝা যাবে যে আসলে কি অবস্থায় আছে। তাহলে এটা করতে পারলে হয়তো কি যে আমরা ওদের যেই ভুলগুলো আছে এটা নিয়ে কাজ করতে পারতাম। আর লোকালি যদি কোনো টিম থাকতো, খেলেও মোটামুটি বোঝা যেত, কিন্তু ওই উপায়ও নাই। কারণ এর আগে দেখছি আর্মি খেলছে, এয়ারফোর্স খেলছে, পরে নেভি খেলছে, কিন্তু ওই টিমগুলো এখন নাই, কারণ আর্মির কাজে আছে, মানে টিম। আমি যতদূর জানি আর্মির টিম এখন নাই, এয়ারফোর্স আছে কিন্তু পুরাপুরি নাই। তো এটা আমাদের বিশাল একটা সমস্যা হবে। তারপরে দেখা যাক, যদি আমরা কোনো টিম প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি, দেশে হোক আর বাইরে হোক, চেষ্টা করবো এটা ম্যানেজ করার। ফেডারেশনের কাছ থেকে মানে যেই সাপোর্ট পাওয়ার দরকার আপনাদের, সেগুলো কেমন পাচ্ছেন? না, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। যে ফেডারেশনে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমাদের দিচ্ছে, এটাতে কোনো সমস্যা হচ্ছে না। সামনে তো ঈদ আসছে, ঈদ নিয়ে কি পরিকল্পনা? প্লেয়াররা কি ক্যাম্পেই থাকছে নাকি প্লেয়ারদেরকে ছুটি দেওয়া হবে? আমাদের আপাতত যেটা প্ল্যান, মানে ক্যাম্পেই থাকবে, কারণ আমাদের সময় তো নাই। কারণ যদি ছুটি হলে তো 4-5 দিন সময় লাগে একটা ছুটির মধ্যে, কারণ আমরা কাভার করতে পারবো না। আমি যতদূর শুনছি যে 22 তারিখে টিম যাবে ঈদের পরে, তো গেলে তো ঈদ যদি 18 কিংবা 19 তারিখ হয়, সময় পাবে না। তা আমাদের মানে দেশের স্বার্থে আমাদের এই স্যাক্রিফাইসটা করতেই হবে। এর আগেও আমরা করছি, যে গত জুনিয়র টিম নিয়েও সিঙ্গাপুরে আমরা ঈদ করছি, ওটা ব্যাপার না, দেশের জন্য করাই যায়। লাস্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে কয় নাম্বারে থাকতে চান? আপনারা তো নিশ্চয়ই একটা টার্গেট ফিক্স করছেন, প্লেয়ারদেরকে এটা না জিজ্ঞেস করে, বাট অ্যাজ এ কোচ আপনি তো এটা বলতে পারেন যে আসলে কয় নাম্বারে, টপ 5-এ থাকলেই হয়তো কোয়ালিফাই আপনারা করে যাবেন, কিন্তু কত নাম্বারে থাকার ইচ্ছা আপনাদের? আমাদের আপাতত ইচ্ছা যে কোয়ালিফাইন করা, আগে আমি 4 নাম্বার হব, দেন আমাদের টার্গেট থাকবে সবার, এটা সবাই চায় চ্যাম্পিয়ন হওয়ার, ওটা আমাদের ভিতরেই থাকুক। কারণ এটা আমরা ফ্ল্যাশ করতেছি না, কারণ বলা যায় না। এর জন্য আমাদের মনের ভিতরে আছে যে আমরা চ্যাম্পিয়নের জন্যই যাব ইনশাল্লাহ, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। থ্যাংক ইউ রাজীব ভাই, থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলেন হকি কোচ হেদায়েতুল ইসলাম রাজীব, এবং গত 5 তারিখ থেকে দলটা ট্রেনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশনের অধীনে আন্ডারে, এবং এরপর থেকে আসলে তারা প্রথমে ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করেছে, এখন গেম প্ল্যান কীরকম হবে, অ্যাটাক কীরকম হবে, কখন ডিফেন্সিভ খেলতে হবে, এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, এবং তাদের আসলে প্রত্যাশার কথাটাও জানিয়েছেন তিনি। আগামী 22 থেকে 24 তারিখের মধ্যে আসলে দলটা দেশ ছাড়বে ওমানের উদ্দেশ্যে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.